যে কোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করার আগে আপনাকে চিন্তা করতে হবে ওই ব্যাংকে আমার বাৎসরিক কিংবা হাফ ইয়ারলি অথবা মাসে খরচ কত টাকা পড়তে পারে। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চান, ব্যবসায়িক অ্যাকাউন্ট, এছাড়াও সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাইলে কিংবা ক্রেডিট কার্ড নিলে, এছাড়াও যদি এফডিআর করতে চান কিংবা যে কোনো কার্ড ইউজ করতে চান, সেক্ষেত্রে কী পরিমাণ চার্জ উক্ত ব্যাংক আপনার থেকে কেটে নিতে পারে সে চার্টটি অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। কারণ আপনারা যদি না জানেন সেক্ষেত্রে হয়তো টাকা লস হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে আসছি ব্র্যাক ব্যাংকে আপনি যদি অ্যাকাউন্ট করেন এই অ্যাকাউন্টের চার্জ কত টাকা, বছরে কত, মাসে কত, এফডিআরের ক্লোজিং চার্জ এবং কী কী চার্জ রয়েছে কী কী অ্যাকাউন্টে। এ টু জেড ব্র্যাক ব্যাংকে আপনার যদি যে কোনো অ্যাকাউন্ট থাকে কী পরিমাণ চার্জ কর্তন করা হচ্ছে বর্তমানে 2025 সালের নতুন নিয়মে, এ টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো যারা চ্যানেলে নতুন এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাংকের চার্জ হিসাব করলে কিন্তু আপনার ব্যাংকের একদম ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কিন্তু চার্জ অ্যামাউন্ট করে থাকে। সেটি আপনাদের অ্যাকাউন্টে যে মিনিমাম ব্যালেন্স রাখা হয় এই মিনিমাম ব্যালেন্সটা রাখা হয় এই চার্জগুলো কর্তন করার জন্য। তো আমরা দেখব সর্বপ্রথমেই আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট করতে যান ওপেনিংয়ে কোনো চার্জ কেটে নেবে কিনা। আসলে ব্যাংকে কোনো চার্জ কর্তন করা হয় না। ওপেনিংয়ে আপনারা ডিপোজিট করেই অ্যাকাউন্ট করতে পারবেন, অর্থাৎ আপনি 1000 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন যে কোনো পরিমাণ টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারেন। তবে বিভিন্ন অ্যাকাউন্টের ভিন্নতা রয়েছে। 1000 টাকা ওই অ্যাকাউন্টে আপনি জমা করতে পারবেন যে অ্যাকাউন্টে আপনি দৈনিক লেনদেনের জন্য করতে পারবেন। কিন্তু আপনি যখন ব্যবসায়িক অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাদেরকে 1000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত অ্যাকাউন্ট রয়েছে। বিভিন্ন অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের ধরন ভিন্নতা রয়েছে। তো প্রথমেই আসি হাফ ইয়ারলি অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি ব্র্যাক ব্যাংক কত টাকা কেটে নেবে, অর্থাৎ হাফ ইয়ারলি বলতে প্রতি বছরের জুন মাসের জুন ক্লোজিংয়ে ব্যাংক একটি চার্জ কর্তন করা হয়ে থাকে। তো ব্র্যাক ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে হাফ ইয়ারলি, আপনার অ্যাভারেজ ব্যালেন্স যদি 10,000 টাকা আছে অবশ্যই ফ্রি, আপনার সেক্ষেত্রে কোনো চার্জ ধরা হবে না। থেকে 25,000 টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে আপনার থেকে চার্জ কেটে নেবে 100 টাকা। এটা হচ্ছে আপনি জানুয়ারি থেকে লেনদেন শুরু করলে জুন মাস পর্যন্ত জুন মাসেই আপনার লেনদেনের উপর ভিত্তি করে কেটে নেওয়া হয়। আপনার যদি জুন মাসেই এই লেনদেনটি থাকে তাহলে 100 টাকা কেটে নেওয়া হবে। আবার যদি আপনার 25,000 টাকা থেকে আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন তাহলে 200 টাকা জুন মাসে কেটে নেওয়া হবে। আবার যদি আপনার সেম অ্যাকাউন্টে 2 লাখ টাকা থেকে শুরু করে আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন সেক্ষেত্রে 250 টাকা কেটে নেবে। আবার যদি আপনি 10 লক্ষ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা এখানে যদি আপনি লেনদেন করেন সেক্ষেত্রে থেকে 300 টাকা কর্তন করা হবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি হাফ ইয়ারলি, যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ব্র্যাক ব্যাংকে যদি আপনার ভিসা ডেবিট কার্ড থাকে, এছাড়াও ওয়েস্টার্ন কার্ড যদি থাকে, ডেবিট কার্ড ফি হিসেবে আপনার অ্যানুয়াল ফি আপ টু আপনার হচ্ছে 600 টাকা পর্যন্ত কেটে নেওয়া হবে। প্রথম বছরে কোনো কার্ড চার্জ তারা কর্তন করবে না। সেকেন্ড বছর থেকে আপনার যদি কার্ড দিয়ে 50,000 টাকা কিংবা তার উপরে লেনদেন করেন তাহলেই কিন্তু প্রতি বছরে, অর্থাৎ হাফ ইয়ারলি না, প্রতি বছরে 600 টাকা করে কেটে নেওয়া হবে। ডেবিট কার্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনার একটি চার্জ তারা কর্তন করবে 300 টাকা। ডেবিট কার্ড যদি আপনি রিপ্লেস করতে চান সেক্ষেত্রে তারা ডেবিট কার্ড রিপ্লেসমেন্টের ক্ষেত্রেও একটি চার্জ রয়েছে। রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি চার্জ দিতে হবে, সেটা হচ্ছে 300 টাকা এবং সাথে ব্যাট তারা এখান থেকে কেটে নেবে। মিনিমাম ওপেন ডিপোজিট আপনি যদি কত টাকা, এখানে কোনো লিমিট নেই। আপনি 1000 টাকা থেকে সর্বনিম্ন শুরু করে যে কোনো পরিমাণ টাকা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে জমা করতে পারবেন। এবার এসে আপনি যদি সঠিক অ্যাকাউন্টে লেনদেন করেন, আপনার যদি যে কোনো সময় যদি স্টেটমেন্টের প্রয়োজন হয় এই স্টেটমেন্ট চার্জ হিসেবে ব্র্যাক ব্যাংক কত টাকা কাটবে। ডুপ্লিকেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি ব্রাঞ্চ থেকে নেন তাহলে 100 টাকা তাদেরকে দিতে হবে। লেস দেন 12 মান্থস আপ টু 100 টাকা যদি আপনি 12 মাসের উপরে নিতে চান, অর্থাৎ আপনি যদি 1 বছরের জন্য এই স্টেটমেন্টটি নিতে চান তাহলে অবশ্যই 100 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। এছাড়াও আপনারা যদি ডিপিএস এফডিআর অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে চান 100 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আপনি যদি ডিপিএস এফডিআর এর অ্যাকাউন্ট স্টেটমেন্টও নিতে চান সেক্ষেত্রেও কিন্তু তারা ফি কর্তন করছে। এই ফিটা কিন্তু অসংখ্য ব্যাংকে নেই। অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ব্র্যাক ব্যাংকে দীর্ঘদিন লেনদেন না করার ক্ষেত্রে অনেক সময় ব্যাংকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। এই ডরমেন্ট অ্যাকাউন্টটি আপনি যদি ওপেন করতে চান সেক্ষেত্রে ফ্রি,
অর্থাৎ কোনো ফি লাগবে না। আপনি যে কোনো পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে জমা করলে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কী কী চার্জ রয়েছে, আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে অর্থাৎ ব্যবসায়িক অ্যাকাউন্ট, এই ব্যবসায়িক অ্যাকাউন্ট যদি আপনি আর লেনদেন করতে না চান, বন্ধ করতে চান, তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করার সময় 300 টাকা আপনাকে চার্জ হিসেবে তাদেরকে দিতে হবে। এছাড়াও সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি বন্ধ করতে চান ব্র্যাক ব্যাংকে, আপনাকে 200 টাকার চার্জ তাদেরকে প্রদান করতে হবে। এটিএম ডেবিট কার্ড রিলেটেড ফি এবং চার্জ সম্পর্কে, এটিএম ডেবিট কার্ডে আপনি যদি পিন জেনারেট করতে চান আপনি কল সেন্টারে ফোন করতে পারবেন ফ্রিলি। যদি আপনার এই ডেবিট কার্ড দিয়ে অন্য কোনো এটিএম থেকে অর্থাৎ ব্র্যাক ব্যাংকের এটিএম বাদ দিয়ে অন্য কোনো এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন, সেক্ষেত্রে প্রতিটা ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা করে কেটে নেবে। প্রতিটা ট্রানজ্যাকশন বলতে এখানে 5, 10, 15 যত টাকা আপনার লিমিট রয়েছে তত টাকায় তুলতে পারবেন। সেক্ষেত্রে এক ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা অর্থাৎ 500 টাকা তুললেও 15 টাকা কেটে নেবে। তবে ব্র্যাক ব্যাংক থেকে যদি আপনি এই টাকাটি তুলেন ডেবিট কার্ড দিয়ে, সেক্ষেত্রে কোনো চার্জ কর্তন করা হবে না। ব্র্যাক ব্যাংকের যে অ্যাপস রয়েছে এই অ্যাপস দিয়ে আপনি ট্রানজ্যাকশন করলেও প্রতি ট্রানজ্যাকশনের জন্য 15 টাকা করে কর্তন করা হবে। আপনি যদি এটিএম কার্ড দিয়ে বুথ থেকে যদি আপনি তাদের যে বুথ রয়েছে চেক করেন, সেক্ষেত্রেও কিন্তু 5 টাকা চার্জ তারা কিন্তু কেটে নেবে। সেই চেক বইয়ের জন্য যদি আবেদন করেন, সেক্ষেত্রে কী কী চার্জ কর্তন করা হবে, আপনার 200 টাকা কর্তন করা হবে যদি 10 পেজের জন্য একটি চেক বই ইস্যু করেন অর্থাৎ আবেদন করেন, এবং আপনি যদি 15 পেজের একটি চেক বইয়ের জন্য আবেদন করেন 300 টাকা কাটবে, আর যদি 20 পাতার একটি চেক বইয়ের জন্য আবেদন করেন 400 টাকা তারা কেটে নেবে। এই অ্যাকাউন্ট এই যে টাকাটি বললাম এগুলো হচ্ছে আপনাদের যে ব্যালেন্স থাকে, ব্যালেন্স থেকে আপনি যখন চেক বইয়ের জন্য আবেদন করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি কেটে নেবে। এছাড়াও আপনি যদি তাদের ব্যাংকে গিয়ে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করেন ব্যাংক টু ব্যাংক অর্থাৎ ব্র্যাক ব্যাংক টু ব্র্যাক ব্যাংক যদি আপনি টাকা ট্রান্সফার করেন অর্থাৎ অনলাইন ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি। তবে 1 লাখ টাকার উপরে গেলেই আপনাকে 250 টাকা চার্জ দিতে হবে। ধরেন আপনার ব্র্যাক ব্যাংকের ঢাকা শাখা থেকে আপনি চিটাগংয়ের যে কোনো একটি শাখায় টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, সেটি যদি আপনার 1 লাখ টাকার হলে আপনাকে অবশ্যই 250 টাকা এক্সট্রা চার্জ হিসেবে দিতে হবে। আপনারা যদি অনলাইন ট্রানজ্যাকশন যদি ইন্টার ডিপোজিট যদি আপনি সিটির মধ্যে করেন ট্রানজ্যাকশন অর্থাৎ ইন্টার সিটি বলতে যদি ঢাকার মধ্যে যে কোনো শাখা হয়, সেক্ষেত্রে আপনার যদি 20,000 টাকার মধ্যে হয় তাহলে 50 টাকা চার্জ করতে হবে। এটা কিন্তু খুবই মারাত্মক, অর্থাৎ 1 লাখ টাকার নিচে চার্জ নেওয়াটা খুবই বাজে। আমাদের অসংখ্য ব্যাংকে দেখে আমরা এই জিনিসটা নেই, 1 লাখ টাকা পর্যন্ত ফ্রি করে রাখা হয়েছে। 1 লাখ টাকার উপরে গেলে চার্জ নেই। সেখানে ব্র্যাক ব্যাংক কিন্তু 20,000 টাকার লেনদেন করলেও আপনাকে 50 টাকা চার্জ দিতে হবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে টাকা জমা করলে। যদি 20,000 টাকার উপরে 1 লাখ টাকার মধ্যে হয় 100 টাকা আপনাকে দিতে হবে। 1 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে হলে 200 টাকা, 2 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হলে 300 টাকা, 5 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে হলে 500 টাকা, 10 লাখ থেকে 20 লাখের মধ্যে হলে 1000 টাকা, 20 লাখ থেকে অ্যাবভ যে কোনো টাকা হলে আপনার 1500 টাকা চার্জ দিতে হবে। এটা হচ্ছে আপনার যদি ইন্টার সিটি ডিপোজিট অর্থাৎ আপনার যদি ঢাকার মধ্যে কিংবা চিটাগংয়ের মধ্যে যে কোনো একটি জেলার মধ্যে যদি হয়, সেক্ষেত্রে আপনাকে এই চার্জগুলো গুনতে হবে। জমা দেন সেম আপনার থেকে চার্জ কেটে নেবে। আবার যদি আপনি চেক দিয়ে অন্য ব্রাঞ্চ থেকে টাকা তোলেন ঢাকার মধ্যে, তাহলে সেম এভাবেই আপনাকে চার্জ গুনতে হবে। এছাড়াও আপনারা যারা ব্র্যাক ব্যাংকের অ্যাপস ইউজ করেন, আপনারা যদি ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন, সেক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হয় না, এবং এসএমএসের মাধ্যমে যে ওটিপি পাঠানো হয় এই এসএমএসের জন্য ওটিপি পাঠানোটার জন্য কোনো টাকা কর্তন করা হয় না, তবে এসএমএস চার্জ কিন্তু কেটে নেওয়া হয়। এখন আসি ব্র্যাক ব্যাংকের অ্যাক্সেস ডেট নিয়ে। অনেক সময় ব্যাংকে আপনার যে কোনো ধরনের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টের একটা লিমিট থাকে, লিমিটের বাইরে যদি আপনি অ্যাকাউন্টে লেনদেন করেন তখন কিন্তু বাৎসরিক আরও একটি এক্সট্রা চার্জ কর্তন করা হয়। এতক্ষণ যেগুলো বললাম ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি সহ বিভিন্ন ফি, কিন্তু আপনার এখানে এক্সট্রা কিছু চার্জ ব্যাট আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে অ্যাক্সেস ডিটি নামক একটি চার্জ ডিপোজিটের ক্ষেত্রে অর্থাৎ এফডিআর কিংবা জমার ক্ষেত্রে আপনার যদি 1 লাখ টাকা পর্যন্ত হয়, 1 থেকে 1 লাখ টাকার মধ্যে, সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না বাৎসরিক। 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যদি হিট করে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি জমা হয়, প্রতি বছরে আপনার থেকে 150 টাকা কেটে নেবে। আর যদি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকার মধ্যে আপনার অ্যাকাউন্টে হিট করে 500 টাকা কাটবে। 10 লাখ থেকে 50 লাখের মধ্যে 3000 টাকা কেটে নেবে, প্রতি বছরে কাটবে এটি।
এবং 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত লেনদেন হলে 5,000 টাকা প্রতি বছরে আপনার থেকে এক্সট্রা দিতে হবে। এছাড়াও 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত লেনদেন হলে 10,000 টাকা বছরে কেটে নেবে। 2 কোটি থেকে 5 কোটি টাকার মধ্যে হলে বছরে 20,000 টাকা এবং 5 কোটি টাকার উপরে যদি যায় সেক্ষেত্রে আপনার থেকে প্রতি বছরে 50,000 টাকা এক্সট্রা চার্জ কিন্তু তাদেরকে দিতে হবে। অর্থাৎ এটি আপনার অ্যাকাউন্ট থেকেই বছর শেষে যখন ক্লোজিং হবে, ক্লোজিং অর্থাৎ ডিসেম্বরে কিন্তু এই চার্জটি কর্তন করা হয়ে থাকে, অথবা আপনি যখন অ্যাকাউন্ট ক্লোজ করবেন এফডিআর এর ক্ষেত্রে ক্লোজ করার সময় কিন্তু এই চার্জটি অনেক সময় কেটে নেয়। তো আশা করছি ব্র্যাক ব্যাংকের যে সমস্ত চার্জ রয়েছে এই সমস্ত চার্জের বাইরে আরও অনেকগুলো চার্জ রয়েছে, পে অর্ডার চার্জ রয়েছে, এছাড়াও ইএফটি এর চার্জ রয়েছে। তো আপনারা কোন বিষয়টি নিয়ে জানতে চান, কোন চার্জ সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।